আমার গ্রামের সেদিন একটা ঘটনা হয়েছে। একটা শ্রমিক শ্রেণীর একজন মানুষ, সে আমাকে খুব অস্থির হয়ে ধরলো যে ভাইয়া আমার একটা কথা আছে। আমি বললাম যে কী কথা? কয় দেখেন, আমি মাঠ থেকে আসছি, আমার মেজাজ ভালো ছিল না, আমি আসলে একবার না দুইবার আমি ওরে বলছি যে তোরে তালাক দিলাম, এই একটা শব্দ বলছি। এখন আমাকে তো ওই যে আমাদের পাশের মসজিদের হুজুরে বলছে তালাক হয়ে গেছে, তোকে বউরে হিল্লা দিতে হবে। এখন ভাই আপনি কি করবো? আমি বললাম ভাই আমি কোনো কথা করলে তো গ্রামে আগুন লাগবো, আবার করবো যে এখন নতুন ফতুয়া দিতে আইছি। আমার প্রথম প্রশ্ন, তুই কি আসলে তোর বউরে কি তালাক দিছস? না 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 না, আমি দিই নাই তো। আমাকে যা হয় নাই, হয় নাই, কথা শেষ, সিম্পল কথা। বললে কি হয়ে গেল? এখানে আদালতের প্রক্রিয়া আছে, এখানে নোটিশ আছে, এখানে আল্লাহ তাআলা দেওয়া নিয়ম আছে। হট করে মেজাজ গরম হয়েছে, ভাত খাইতে দের, কারণ পেট ভাত না থাকলে যা হয় মেজাজের স্টেশন। আরে হলো লো ক্লাস, তো বুঝেন না ব্যাপারটা। হেক বলছে আমি এখন হুজুরে ফতোয়া দিয়েছে তাকে হিলা দিতে হবে, মানে সেই মধ্যযুগের বর্বরতার সে আবার পুনরাবৃত্তি। কথাটা আমি বললাম, খুব খেয়াল করো, আমি প্রশ্নের অবতারণা করছি কিন্তু অন্য কারণে। দেখো, বউ তালাক হইল কিনা এটা নিয়ে মহল্লার মেম্বার চেয়ারম্যানদের ঘুম নাই, মসজিদের মৌলবীর কোনো ঘুম নাই, যার বউ তার কোনো ঘুম নাই, পেরেশানি নাই, মানে শেষ নাই, তালাক হলো কিনা। তাহলে এটা সে কি আল্লাহর হুকুম মানার জন্য এতটা পেরেশানি, কিন্তু তার রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে। ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা? তাইলে তার জীবনের এলাহা কয়জন? দুইজন। তার এলাহা কয়জন? দুইজন। একজন এলাহের হুকুমে ব্যক্তিগত জীবন চলে, আর আরো একজন এলাহের হুকুমে রাষ্ট্র চলে। তাহলে ইলাহা কয়জন? এটার নাম শিরিক। এটার নাম কি? শিরক। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি শিরিক ক্ষমা করব না। এই যে দুই এলাহা মানলে এটার নাম শিরিক। তাহলে এই জন্য আমাদের আন্দোলনের নাম কি? তাওহীদ। আমরা কয় এলাহকে মানবো? এক এলাহ। আমাদের এলাহ কয়জন? এলাহু ওয়াহিদ। এলাহু ওয়াহিদ। এই ওয়াহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলছেন একমাত্র ইলাহ ওয়াহিদ। এই একমাত্র ইলাহ আমরা মানবো। কয়জনকে মানবো আমরা? সেই একজন কে? আল্লাহ। এই জন্য আমাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অন্য কোনো ইলাহ মানবো না, মানি না। এটার নাম তাওহীদ বা ওয়াহদানিয়াত। কথা মনে থাকবে। ওয়াহদানিয়াত মানে কি? একত্ববাদ। আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে কি? এক। এই